সন্ধে নামার আগে বীরভূমের রাস্তায় মিষ্টি হাতে নেমে পড়লেন তৃণমূল নেতা কাজল শেখ। পথ চলতি সবার হাতে বিলি করা হলো কালাকাঁদ। আর বোলপুরের পার্টি অফিসে তখন উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের। ঠিক 2 বছর 1 মাস গরু পাচার মামলায় জামিনে মুক্ত অনুব্রত মণ্ডল। দিল্লি থেকে এই খবর আসতেই পুজোর আগে এক অন্য শুক্রবার বাংলার এই জেলা সদরের জন্য। খাঁচাবন্দি তোতা পাখি সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়ে সিবিআইকে এভাবেই ভৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। দীর্ঘ 11 বছর পর সেই ভৎসনা আদালতে থেকে ফের শুনতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সিকে। শুক্রবার দিল্লির আদালতে এবার ভৎসনার মুখে পড়তে হলো কেন্দ্রের আর এক সংস্থা ইডিকেও। আদালত সূত্রে দাবি করা হয়েছে, গরু পাচার মামলার চার্জশিটে অনুব্রত আর্থিকভাবে লাভবান হয়েছে তা প্রমাণ করতে পারেনি ইডি। অনুব্রতর আইনজীবীর দাবি, যা তার মক্কেলের জামিনের রাস্তাকে প্রশস্ত করেছে। এর পাশাপাশি এই মামলায় আরও একটি বিষয় লক্ষণীয়, আর তা হলো ভাষা। গরু পাচার মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারা বাংলা ছাড়া আর কিছুই জানেন না, তাই তাদের বয়ান রেকর্ড করতে হয়েছিল বাংলাতেই, যা আদালতের সামনে চ্যালেঞ্জ ছিল ইডির কাছে। কারণ বাংলা থেকে অনুবাদের কাজ এখনো চলছে, তাই চার্জশিট সম্পূর্ণ নয়। ফলে বয়ানের কপি হাতে না থাকার কারণে মূল মামলার ট্রায়াল কোনোভাবেই শুরু করা যাচ্ছে না। আর এই মামলায় বয়ান লিখতেই পারেননি অনুব্রত মণ্ডল। গ্রেপ্তারের পর তিনি জানিয়েছিলেন, লেখাপড়া তিনি কিছুই জানেন না। গত লোকসভা প্রচারে বীরভূমে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ভোট মিটলেই জেল থেকে বেরিয়ে আসবেন কেষ্ট। সেই বেরোলেন অনুব্রত মণ্ডল, তবে পুজোর আগে। নেতার মুক্তির খবরে এখন উল্লাস বীরভূমে। জেলার নেতা কাজল শেখ জানিয়েছেন, এই মুক্তি প্রত্যাশিত ছিল। অপেক্ষা এখন বীরভূমের বাঘের নিজের ডেরায় ফেরার।